ছাগল পালন, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে। এর মধ্যে কিন্তু একটা বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, এই সম্ভাবনার সাথে জড়িয়ে আছে একটা বড়সড় ধাঁধা। চলুন আজ এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি আর জেনে নিই কেন বেশিরভাগ খামার লাভের মুখ দেখার আগেই বন্ধ হয়ে যায়। এই যে বিশ্লেষণটা আমরা করছি, এর মূল তথ্যগুলো আমরা নিয়েছি অ্যাগ্রিচর্চা নামের একটা ইউটিউব চ্যানেল থেকে। সেখানে একজন বিশেষজ্ঞ এসেছিলেন, আর তিনি সাফল্যের যে গোপন ফর্মুলাটা দিয়েছেন সেটাই আজ আমরা সহজ করে বুঝব। 80%। একবার ভাবুন তো ব্যাপারটা, মানে 100টা নতুন বাণিজ্যিক ছাগলের খামার খুললে তার মধ্যে 80টাই লাভের মুখ দেখার আগেই বন্ধ হয়ে যায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন? কি এমন ভুল হচ্ছে? এই যে এত বড় একটা সমস্যা, এর সমাধানের জন্য বিশেষজ্ঞ একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা ফর্মুলা দিয়েছেন। তিনি এটার নাম দিয়েছেন 5 ফিঙ্গার রুল। চলুন তো জেনে নেওয়া যাক কি এই 5 ফিঙ্গার রুল। একটা লাভজনক খামার দাঁড় করানোর জন্য এই 5টা জিনিস হচ্ছে একেবারে ভিত্তি, ঠিক যেন হাতের 5টা আঙুল, একটা ছাড়া আরেকটা অচল। কি কি সেগুলো? সঠিক জাত, থাকার ভালো জায়গা, ঠিকঠাক খাবার, প্রতিদিনের যত্ন আর রোগবালাই থেকে বাঁচানোর ব্যবস্থা। আচ্ছা, তাহলে চলুন প্রথম আঙুলটা দিয়ে শুরু করা যাক, মানে প্রজনন বা ব্রিডিং। ছাগল পালনের ক্ষেত্রে এটাই হয়তো সবচেয়ে জরুরি বিষয়, কিন্তু বেশিরভাগ মানুষ এখানেই সবচেয়ে বড় ভুলটা করে বসেন। দেখুন, বেশিরভাগ খামার যে ফেল করে তার একটা প্রধান কারণ হল ইনব্রিডিং, মানে একই পরিবারের ছাগলদের মধ্যে যখন প্রজনন করানো হয়। এর ফলে কি হয়, বাচ্চাগুলো দিন দিন দুর্বল হতে থাকে। আর অন্যদিকে যদি আপনি পরিকল্পনা করে আলাদা আলাদা লাইনের ছাগলের মধ্যে ব্রিডিং করান, মানে সিলেক্টিভ ব্রিডিং, তাহলে আপনার খামারের কোয়ালিটি কিন্তু বাড়তেই থাকবে আর লাভ হবে লম্বা সময়ের জন্য। আর এখানে একটা বিরাট আপডেট আছে। বিশেষজ্ঞ বলছেন এই জুন 2024 থেকে সরকার একটা নতুন আইন এনেছে। এখন থেকে আমাদের ব্ল্যাক বেঙ্গলের মতো খাঁটি দেশি জাতের সাথে অন্য কোনো জাতের ক্রস করানোটা শাস্তিযোগ্য অপরাধ। এটা কিন্তু জেনে রাখা খুব জরুরি। এই ইনব্রিডিং আটকানোর জন্য একটা দারুণ সহজ উপায় আছে, নাম বাক এক্সচেঞ্জ প্রোগ্রাম। ব্যাপারটা খুব সিম্পল। আপনার স্ত্রী ছাগলদের কয়েকটা ছোট ছোট দলে ভাগ করুন। প্রত্যেকটা দলের জন্য একটা করে বাইরের, মানে আনরিলেটেড পুরুষ ছাগল বা পাঠা রাখুন। গলায় রঙিন ট্যাগ দিয়ে দিন যাতে হিসেব রাখতে সুবিধে হয়। আর প্রতি বছর পাঠাগুলোকে এক দল থেকে আরেক দলে ঘুরিয়ে দিন। ব্যাস, বড় খামারেও ইনব্রিডিংয়ের কোনো ভয় থাকবে না। বেশ, তাহলে প্রজননের ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসা যাক আমাদের 5 ফিঙ্গার রুলের পরের দুটো আঙুলে, মানে ছাগলদের থাকার জায়গা আর তাদের খাবার। মনে রাখতে হবে, একটা খামারের সবচেয়ে বেশি টাকা কিন্তু এই দুটো জায়গাতেই খরচ হয়, আর স্বাস্থ্যের ঝুঁকিও এখানেই সবচেয়ে বেশি। বিশেষজ্ঞ বলছেন একটা ভালো থাকার জায়গা মানেই অর্ধেক রোগবালাই শেষ। কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে, যেমন ঘরটা সবসময় উঁচু জায়গায় বানাতে হবে যাতে স্যাঁতসেঁতে না হয়। হাওয়া চলাচলের জন্য পূর্ব পশ্চিম দিকটা খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, বাচ্চা, গর্ভবতী আর পাঠাদের জন্য আলাদা আলাদা ঘর মাস্ট। বাইরে থেকে নতুন কোনো ছাগল আনলে তাকে কিছুদিন আলাদা রাখার জন্য একটা কোয়ারেন্টাইন ঘর তো লাগবেই। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা খামারের মোট যা খরচ হয় তার প্রায় 65 থেকে 70% চলে যায় শুধু খাবারের পেছনে। ভাবা যায়? তার মানে খাবারের হিসাবটা যদি ঠিকঠাক করতে পারেন, তাহলেই কিন্তু লাভ লোকসানের খেলাটা আপনার হাতে চলে আসবে। খাবারের ব্যাপারে বিশেষজ্ঞ একটা সহজ নিয়ম মানতে বলেছেন, সেটা হলো 75-25 রুল। এর মানে হলো ছাগলের মোট খাবারের 75 ভাগ আসবে ফাইবার বা আঁশযুক্ত খাবার থেকে, যেমন ধরুন খড়, শুকনো পাতা, আর বাকি 25 ভাগ হবে দানাদার খাবার, যেমন ভুট্টা বা খৈল, যা থেকে ওরা শক্তি পাবে। আরেকটা খুব ছোট কিন্তু ভীষণ কাজের টিপস, ছাগলের খাবার আর জলের পাত্র দুটোই সবসময় ঘরের বাইরে রাখতে হবে। এতে ঘরটা শুকনো আর পরিষ্কার থাকবে, আর রোগ ছড়ানোর ভয়ও কমবে। খুবই সাধারণ কিন্তু খুব এফেক্টিভ। যদি আপনি ওই সফল 20% খামারির দলে থাকতে চান, তাহলে শুধু ছাগল পুষে মাংস বিক্রি করার কথা ভাবলে চলবে না। আপনাকে ভাবতে হবে ছাগলকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন অর্থনীতির কথা। নতুন নতুন আয়ের রাস্তা খুঁজে বের করতে হবে। শুধু মাংস কেন, আয়ের আরও কত রাস্তা আছে দেখুন। আপনি ভালো কোয়ালিটির পাঠা বিক্রি করতে পারেন ব্রিডিংয়ের জন্য, ছোট বাচ্চা বিক্রি করতে পারেন অন্য খামারিদের কাছে। এমনকি ছাগলের জন্য বিশেষ খাবার যেমন হাইড্রোপনিক ঘাস বা খড়ের বেল বানিয়েও বিক্রি করা যায়। ছাগলের দুধের বিস্কুট, মাংসের আচার, এমনকি মাছ চাষের জন্য ওদের সার বিক্রি করেও কিন্তু দারুণ আয় করা সম্ভব। এবার একটা প্রশ্ন করি, আচ্ছা,
এমনটা কি হতে পারে যে একটা ছাগলের সবচেয়ে লাভজনক জিনিসটা তার মাংস নয়, বরং অন্য কিছু? 40,000 টাকা অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। একটা জেনেটিক্যালি সেরা পাঁঠার সিমেন বা বীর্য সংগ্রহ করে বিক্রি করলে মাসে প্রায় 40,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এটাই হলো আধুনিক সায়েন্টিফিক ফার্মিংয়ের ক্ষমতা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো মানসিকতার বদল। ছাগল পালনকে আর শুধু চাষবাস হিসাবে দেখলে হবে না, এটাকে একটা আধুনিক ব্যবসা বা এন্টারপ্রাইজ হিসাবে দেখতে হবে, যেখানে জেনেটিক্স, নিউট্রিশন, ম্যানেজমেন্ট সবকিছুকে কাজে লাগিয়ে লাভকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই সফল 20% দলে ঢোকার একমাত্র রাস্তা। তাহলে এখন থেকে খামার মানে শুধু জমি নয়, খামার হলো একটা ল্যাবরেটরি, যেখানে আপনি নতুন নতুন আইডিয়া নিয়ে পরীক্ষা করবেন আর লাভ করবেন। তো প্রশ্নটা হলো, আপনার এই ল্যাবরেটরিতে প্রথম পরীক্ষাটা কি হতে চলেছে?